ওকে, আজকের ক্লাসের টপিকস হলো ইউটিউব মার্কেটিং অ্যান্ড মনিটাইজেশন প্রসেস। আমরা সকলেই ইউটিউব ইউজ করে থাকি। তো ইউটিউব হলো একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমরা এক একজন এক এক কাজে ইউজ করি। কেউ বা নিজে পার্সোনাল ভাবে ইউজ করার জন্য আমরা ব্যবহার করি, আবার কেউ বা কি কোনো চ্যানেল অথবা কোনো নিউজ ফিড হিসেবে আমরা ইউজ করে থাকি। তো আজকে আমরা জানবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন করা যায়। এর পাশাপাশি আমরা কিভাবে করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিয়ে আমরা ইনকাম জেনারেট করতে পারবো, এই বিষয়টা আমরা দেখবো, জানবো এবং বুঝবো। তো ফাইবার অ্যালগোরিদম এবং আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, যে সমস্ত প্ল্যাটফর্মে আমরা ফ্রিল্যান্সাররা কাজ করি, এই প্ল্যাটফর্মগুলোতে ইউটিউব কিন্তু একটা জনপ্রিয় সাইট, যেটা নিয়ে আমরা অনায়াসে কাজ করতে পারবো। ডিমান্ডবল কিছু সেক্টর রয়েছে, যেমন আমরা ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি এসইও করে কি কাজ করতে পারি। এই প্রজেক্টটা নিয়ে বা এই টাইটেলটা নিয়ে কিন্তু আমাদের ফাইবার অ্যালগোরিদমে অনেকগুলো প্রচুর পরিমাণে কাজ রয়েছে। এর পাশাপাশি দ্বিতীয় নাম্বার যে স্টেপ, সেটা হলো যে ইউটিউব ভিডিও এসইও। এসইওর পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে কিভাবে করে একটা ইউটিউবের জন্য একটা ভিডিও কিভাবে আমরা প্রপারলি ভাবে এসইও করে পাবলিশ করব, এই বিষয়টা আমরা দেখব। ঠিক আছে, তৃতীয়ত আরো একটা টপিক নিয়ে আমরা কাজ করতে পারবো, সেটা হলো যে কিভাবে করে ইউটিউবে অর্গানিক সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম গ্রোথ করে দেওয়া যায়, এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা চলুন দেখে আসি যে আসলে কিভাবে করে আমরা একটা ইউটিউব চ্যানেল প্রথমত ক্রিয়েট করব, এরপরে সেট আপ করে অপটিমাইজেশন করব। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একজন ক্লিয়ার করবেন। রাজীব ভাইয়া, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? রাজীব ভাইয়া, হ্যাঁ ভাইয়া, দেখা যায়। দেখা যায়। আচ্ছা, আপনারা সর্বপ্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য চলে যাবেন হচ্ছে youtube.com এ। youtube.com ইন্টারে হিট করবেন, এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, সরাসরি আমাদেরকে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আচ্ছা, এক মিনিট। ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা হোমে যাব আগে। হোমে আসার পরে আমাদের সামনে এরকম নানা ধরনের ভিডিও শো করবে, ঠিক আছে। এরকম শো করার পরে আমরা চ্যানেল ক্রিয়েট করার জন্য যেখানে চলে যাব, সেটা হলো যে ইউটিউব, এই যে প্রোফাইল যে আছে লোগো, ঠিক আছে। ইউটিউব যে প্রোফাইলে এই যে ডান দিকে উপরে একটা আমার লোগো শো করতেছে অ্যাকাউন্টের, এই লোগোটাতে আমরা সর্বপ্রথম ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটু ওয়েট করব। এখানে দেখবো ভিউ চ্যানেল, ভিউ ইওর চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে জাস্ট প্রেস করব। এখানে প্রেস করার পরে, আচ্ছা নেটওয়ার্কের ইস্যু রেখে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখানে আসার পরে এরকম ইন্টারফেস আপনাদের শো করবে। তো আমরা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়টা দেখবো। আপনারা হয়তোবা জানেন কিনা আমি জানি না, একটা ইউটিউব চ্যানেলের এগেনিস্টে, মানে আপনি একটা জিমেলের এগেনিস্টে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, এবং একটা জিমেলের এগেনিস্টে শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল না, আপনি চাইলে মানে অনির্দিষ্ট কি ইউটিউব চ্যানেল এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। যেমন ফেসবুক আইডি থেকে অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়, ঠিক ঠিক তেমনই ভাবে একটা ইউটিউব চ্যানেলের এগেনিস্টে আপনি অনেকগুলো কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা দুই ভাবে এখান থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। কিভাবে? আপনি যদি ডিরেক্টলি ক্রিয়েট করতে চান তাহলে নিউ ট্যাব নেবেন, ক্রোম ব্রাউজার, যদি যারা ফোন ইউজার, ফোনে সার্চ করবেন আপনারা যে ইউটিউব youtube.com স্ল্যাশ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিখে আপনারা এন্টারে হিট করবেন। এরপরে আপনাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে সেটা হলো এই।
এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, আপনারা আরো একভাবে আসতে পারবেন, সেটা হলো যে আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে এই যে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আসবে। এই সেটিংসে আপনারা জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে দেখেন এই ইন্টারফেস এবং এই ইন্টারফেস কিন্তু কি সেম। ঠিক আছে, আমরা তাহলে দুই ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কোথায় যাব? এই যে নিচে আসবো, দেখবেন যে ইওর চ্যানেল নামে একটা অপশন আছে। আমার ইতিপূর্বে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে এই জিমেইল এর এগেনস্টে। এরপরে উপরে দেখেন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, এবং দ্বিতীয় নাম্বারে একটা অপশন আছে যে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। এই দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে প্রেস করব। প্রেস করার পরে আমাদের একটু লোডিং হবে। এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপরে আমরা যে কাজটা করব, এখানে আমাদের যদি চ্যানেলের এগেইনস্টে যদি আরো যে কয়েকটা চ্যানেল যদি ক্রিয়েট করা থাকে, তাহলে এগুলো আপনাদের এখানে শো করবে। যেমন আমার এখানে এই চ্যানেলের এগেইনস্টে আমাদের কিন্তু এটা মেইন চ্যানেল। আমার এই চ্যানেল মানে জিমেলের এগেইনস্টে এটা সরাসরি। ঠিক আছে, আর জিমেলের এগেইনস্টে যেই চ্যানেলটা ক্রিয়েট করা হয়, জিমেলের মধ্যে যে ইনফরমেশন গুলো আপনাদের দেওয়া থাকে, ওই ইনফরমেশন গুলো কিন্তু অটোমেটিকলি ওই ইউটিউব চ্যানেলটাতে কি শো করে। তো আমরা নতুন করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে প্লাস আইকন দেখবেন যে ক্রিয়েটেড চ্যানেল, এখানে জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে আমরা জাস্ট এখানে ভেরিফাই বলছে, তো ভেরিফাই আমি ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে গেল হলো ইউটিউব স্টুডিও অ্যাপসে। আপনারা যারা ফোন ইউজার, ফোন থেকে যারা আমরা কাজ করতে চাই, ইউটিউব আপনার যে স্টুডিও একটা অ্যাপস আছে, সেখানে আমরা লগ ইন করব, ইনস্টল করে নেবো জাস্ট অ্যাপসটা। আচ্ছা এখানে নিয়ে গেল কেন? ভেরিফাই যাচ্ছে। আচ্ছা এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে লেখা থাকবে যে নিউ নাম। ঠিক আছে, জাস্ট চ্যানেলের নামটা দিব, নামটা দেওয়ার পরে কন্টিনিউতে প্রেস করলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। মানে আমার যে চ্যানেলটা ছিল প্রথমত প্রোফাইলে, এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, সরাসরি আমার এখান থেকে ভেরিফাই যাচ্ছে, মেবি আপনাদের ওখান থেকে চাবে না, আমি সিরিয়াস। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা যদি আমি একটু অন্য একটা ব্রাউজার থেকে দেখাই আপনাদেরকে, তাহলে মনে হয় বেশি ভালো হয়। আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে সেটিংসে চলে যাব। সেটিংসে গেলাম, এরপরে এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেল। এই দেখেন, ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার পরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখানে নাম দেবেন। মনে করেন সাপোজ আমার নামে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব। আমি নাম দিলাম যে মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান দেওয়ার পরে এই দেখবেন যে হ্যান্ডেল নামে একটা অপশন আছে, নামের নিচে হ্যান্ডেল। ঠিক আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনারা যেই নাম দিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন, ওই নামে সবসময় কি আপনার হ্যান্ডেল নামটা রাখার কারণ হলো, আপনি যখন এই হ্যান্ডেল নামটা আপনার নামের সাথে সাদৃশ্য রাখবেন, তখন এটা ইউটিউব সার্চ ইঞ্জিনে আপনার ইউটিউব চ্যানেলটা কি শো হওয়ার একটা কি চান্স থাকে। তো এই জন্য আমরা যেই চ্যানেলের নাম নাম যেটা দিব চ্যানেলের মধ্যে, ওই নামটাই কি হ্যান্ডেল নামে ইউজ করব। করার পরে আমরা এখানে দেখব যে হচ্ছে নিচে ক্রিয়েট এ চ্যানেল নামে অপশন আছে, এখানে জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সামনে জাস্ট লোডিং হবে। এরপরে যেরকম ইন্টারফেসটা আমাদের সামনে শো করবে, আচ্ছা আমরা ধীরে ধীরে একটু কাজ করব। এইরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস যখন শো করবে, তখন আপনারা দেখবেন এই যে কর্নারে একটা আইকন দেখবেন, মানে আমার যে ইতিপূর্বে যে অ্যাকাউন্টে ছিল ওই অ্যাকাউন্টের উপরে একটা লোগো দেখবেন। ঠিক আছে, এই লোগোতে জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে আপনি সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফোন ইউজার যারা তারাও এরকম একই ভাবে। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের সামনে এই দ্বিতীয় নাম্বার একটা চ্যানেল আসছে যে মাহফুজুর রহমান। ঠিক আছে, এইটাতে জাস্ট প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে, এই যে এরকম। ঠিক আছে, এরকম একটা ব্লাঙ্ক নতুন ইউটিউব চ্যানেল কিন্তু শো করবে। এরপরে আমরা যেখানে যাব কাস্টমাইজ, এই কাস্টমাইজ চ্যানেলে আমরা প্রেস করব। প্রেস করার পরে আপনাদের সামনে যে ইন্টারফেস শো করবে সেটা হলো এরকম, মানে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে, যে অ্যাপ্লিকেশনটার নাম আমি ইতিপূর্বে বললাম। জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন, করার পরে এরকম ইন্টারফেস শো করবে।
আপনাদেরকে এটাতে মানে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো যে একটা ব্যানার ইমেজ, মানে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার ডিজাইন করতে হবে। এই ব্যানারটা আপনারা ক্যানভা থেকে, অথবা যারা ফটোশপ ইউজার, অথবা যারা ইলাস্ট্রেটর আমরা ইউজ করি, তারা কিন্তু কি সেখান থেকে ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার মেক করে এখানে আপলোড করব। এবং এখানের যে একটা রিকোয়ারমেন্ট আছে এটা কিন্তু দেওয়া আছে অলরেডি। দেখেন, এখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আমরা এখানে মেবি টেলিভিশনের জন্য কিন্তু কি একটা কাভার ফটো একটা ডিজাইন করতে পারি, এরপরে একটা ডেস্কটপ অথবা ল্যাপটপের জন্য, এরপরে একটা কি ফোনের জন্য। তো আমরা এখানে সাধারণত যেটা ইউজ করব, আমরা যদি টেলিভিশনের জন্য ইউজ করে থাকি তাহলে আমাদেরকে টেলিভিশনের সাইজ নিয়ে কিন্তু কি আমাদেরকে কাভার ফটোটা মেক করতে হবে। এখন যদি আমি সাইজ গুলো বলে দিই তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে। যেমন টেলিভিশন সাইজের জন্য আমরা যদি কভার ফটো মেক করতে যাই তাহলে আমরা সাইজ নেব 2560 বাই 1440 পিক্সেল। ঠিক আছে, মনে রাখবেন, এটা আপনারা লিখে রাখতে পারেন। এরপরে দ্বিতীয় নম্বরে ল্যাপটপ অথবা ডেস্কটপ মুড, মানে যখন আপনি ডেস্কটপ ইয়ে করবেন তখন আপনার এই সাইজটা নেবেন আপনি 2048 বাই 423। এরপরে মোবাইল যারা ইউজার, মোবাইলের জন্য আপনি সাইজ নিতে পারেন 1546 বাই 423। ঠিক আছে, এই রিকোয়ারমেন্ট গুলো আপনার থাকতে হবে। এবং অবশ্যই এখানে দেখেন 6 MB, মানে আপনার যে আপনি যে ডাউনলোড দেবেন মেক করার পরে অবশ্যই আপনার 6 MB হতে হবে, তাহলে আপনার এখানে এটা জাস্ট আপনি নিতে পারবেন। ঠিক আছে, এরপরে একটা কি আপনার প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটা আপনি এখানে, এই প্রোফাইল পিকচারটা আপনি এখানে অ্যাড করবেন। এটারও কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে। যেমন দেখেন এখানে আপনাকে অত মানে পিএনজি মানে পিএনজি ফাইল করে আপনাকে এখানে ডাউনলোড করতে হবে, এবং অবশ্যই এখানে 4 MB হতে হবে। ঠিক আছে, 4 MBর বেশি দিলে কিন্তু আপনার এটা এখানে শো করবে না। ঠিক আছে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটা হতে হবে এমন পিকচার যাতে করে আপনার যে এখানে ইউটিউব চ্যানেলের নামটা থাকবে যাতে করে ফাটে না। ঠিক আছে, যাতে করে ফাটে না এরকম একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে, এবং নামটা সেভাবে আপনাকে মেক করতে হবে। এবং এই ইউটিউব চ্যানেলের পিকচারটা যাতে করে এমন ভাবে আমাদেরকে ক্রপ করে বসাতে হবে যাতে করে এখানে শো করার পরে এই বৃত্তটার মধ্যেই থাকে, এই বৃত্তটার বাইরে যাতে না যায়। ঠিক আছে, আমরা কিন্তু এখানে দুইটা কাজ শিখতেছি। এক তো কাস্টমাইজ পার্সোনাল চ্যানেল এবং ক্লায়েন্টের চ্যানেল আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। দ্বিতীয়ত এখানে কিন্তু আমি বলছিলাম যে ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি এসইও। তো এই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি এসইও যে কাজটা আপনারা যেভাবে করবেন এইভাবেই করবেন কিন্তু। ঠিক আছে, তাদের সামনে মানে আপনার যে ক্লায়েন্ট আপনাকে অ্যাকাউন্টের ইনভাইটেশন পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করার পরে জাস্ট এখানে কাস্টমাইজ করে দিবেন, ফ্রেন্ডলি এসইও করে দিবেন। এরপরে আপনি নামে দেখেন, নাম তো থাকলো। এরপরে হ্যান্ডেল তো আমি বললাম, ঠিক আছে, নামের হুবহু হ্যান্ডেল দিবেন। এরপরে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের জায়গায় আপনার চ্যানেলটা যে রিলেটেড, মানে আপনি যে রিলেটেড ভিডিও এখানে পাবলিশ করতে চান, অথবা যে রিলেটেড আপনি এখানে পোস্ট করতে চান, এই রিলেটেড আপনার একটা ডিসক্রিপশন মেক করতে হবে। এবং ডিসক্রিপশনটা অবশ্যই আপনার 900 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। কত ক্যারেক্টার? 900 ক্যারেক্টারের মধ্যে আপনার ডিসক্রিপশনটা মেক করতে হবে। এরপরে ডিসক্রিপশনের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা হলো নাম্বার 1, আপনার চ্যানেলটি কোন রিলেটেড, এই রিলেটেড আপনার এই রিলেটেড কি একটা ডিসক্রিপশন থাকতে হবে। এবং দ্বিতীয় নম্বরে ডিসক্রিপশনের মধ্যে যে ওয়ার্ড গুলো সার্চ করতে পারে, মানে আপনার ইউটিউব চ্যানেলটা যে ক্যাটাগরির, যে রিলেটেড আপনি ভিডিও পাবলিশ করবেন, ওই রিলেটেড কিছু কি আপনাকে কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলোর এগেইনস্টে আপনাকে এই ডিসক্রিপশনটা মেক করতে পারতে হবে। তৃতীয় নম্বরে যে বিষয়টা সেটা হলো যে মানে এই ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, মানে দ্বিতীয় নম্বরে আমি যে বিষয়টা বললাম যে যে ওয়ার্ড গুলো লিখে মানুষ বেশি বেশি সার্চ করতে পারে, আর তৃতীয় নম্বরে বিষয়টা হলো যে কিওয়ার্ড, মানে আপনাকে কিওয়ার্ড অনুযায়ী কি ডিসক্রিপশন মেক করতে হবে। যেমন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে একটা ভিডিও ছাড়লেন, তো ফেসবুক পেজ ক্রিয়েট যে একটা কিওয়ার্ড এটা লিখে যে মানুষ সার্চ করতে পারে, এই কিওয়ার্ডটা আপনাকে এখানে জাস্ট মেক করতে হবে। ঠিক আছে, ডিসক্রিপশনের মধ্যে অ্যাড থাকতে হবে। এরপরে 4 নাম্বার যে বিষয়টা সেটা হলো যে যে কোনো একটা ইউআরএল আপনাকে অ্যাড করতে হবে। যেমন আপনার ফেসবুকের ইউআরএল বলেন, এরপরে লিঙ্কডইন, এরপরে ফাইবার, মানে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক আপনার এখানে অ্যাড করতে করা থাকতে হবে। কোথায়? ডিসক্রিপশনের নিচে। ঠিক আছে, এখানে নিচে। এরপরে 5 নম্বরের যে বিষয়টা, অবশ্যই এই ডিসক্রিপশনটা আপনাকে কপিরাইট ফ্রি করতে হবে। এবার কপিরাইট ফ্রি কিভাবে করতে হয় এটা আমরা জানি অবশ্যই, হয়তোবা ইতিপূর্বে ক্লাস করছিলাম। তো এটার জন্য আমরা নিউ ট্যাব নিয়ে এখানে লিখবো যে স্মল স্মল টুল। ঠিক আছে, স্মল এসইও টুল, এটা প্রেস করে এটার মধ্যে আমরা কিন্তু কি কপিরাইট ফ্রি যেভাবে
আমরা দেখছিলাম সেভাবে কপিরাইট ফ্রি করতে পারবো। ফ্রি করার পরে আপনারা কি করবেন, এখানে ডিসক্রিপশনটা অ্যাড করে দিবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে আপনার ভাষাগুলো অ্যাড করতে পারেন, বাংলা ইংলিশ, ঠিক আছে, অ্যাড করতে পারেন। এরপরে চ্যানেল ইউআরএল, এই চ্যানেল ইউআরএলটার ক্ষেত্রে দেখেন এখানে হাবিজাবি অনেক কিছু লেখা আছে। এখন আপনার চ্যানেল ইউআরএলটা, এটাও কিন্তু সার্চ ইঞ্জিনে এটাও একটা ভূমিকা রাখে, সার্চ ইঞ্জিনে শো করা। সো এটা আপনি কাস্টমাইজ তখনই করতে পারবেন যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 100 কি থাকবে, সাবস্ক্রাইব থাকবে, তখন আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আপনি এই যে দেখবেন যে লিঙ্ক, লিঙ্কের নিচে দেখবেন অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্কে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমাদের লিঙ্ক অ্যাড করার কিন্তু অপশন দিচ্ছি। মনে করেন এখানে আপনি কি লিঙ্ক অ্যাড করবেন, যেমন ফেসবুক লিঙ্ক অ্যাড করবেন। এরপরে কি আপনাদের যদি আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে আপনি লিঙ্ক অ্যাড করবেন। এরপরে টিকটক অ্যাকাউন্ট আপনি লিঙ্ক অ্যাড করবেন। এভাবে আপনি এখানে নাম লিখবেন যে ফেসবুক, ফেসবুক লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, এটা লিখে এখানে জাস্ট আপনি ফেসবুকের যে ইউআরএলটা আছে এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন। এটা আমি এখানে মনে করেন কি কপি করে পেস্ট করতে, আমার ইউআরএলটা এই দেখেন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাদের কিন্তু এখানে এটা একটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এরপরে আরেকটা যদি আমরা অ্যাড করতে চাই, আবার অ্যাড লিঙ্কে ক্লিক করব, করার পরে সেম ভাবে আমরা কিন্তু কি যতগুলো ইচ্ছে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার। এরপরে দেখেন কন্টাক্ট ইনফরমেশন, মানে আপনাদেরকে এখানে কন্টাক্ট, মানে আপনাদের সাথে কন্টাক্ট করার জন্য একটা ইমেল আপনারা এখানে চাচ্ছে। তো এখানে যে ইমেলটা দিবেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে ইমেলটা, যে জিমেলটা আপনি ইউজ করে আপনার ইউটিউব চ্যানেলটা মেক করবেন, ওই ইউটিউব চ্যানেলটা আপনারা ওই জিমেলটা আপনারা এখানে টাইপ করবেন না। কেননা আপনার যখন এটা এই ইমেলটা যখন আপনারা মানুষ দেখবে, তখন আপনার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু হ্যাক হওয়ার পসিবিলিটি থাকবে। যার কারণে আপনারা এখানে একটা ভিন্ন কি জিমেল অ্যাকাউন্ট এখানে মানে কানেক্ট করবেন। এরপরে দেখবেন যে ভিডিও ওয়াটারমার্ক, আপনারা দেখে থাকবেন, আপনারা যখন একটা ভিডিও ইউটিউবের মধ্যে শো করেন, মনে করেন যে কোনো নাটক অথবা গান, ঠিক আছে, অথবা মানে নিউজ ফিড, ঠিক আছে, যে কোনো রিলেটেড একটা ভিডিও যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে নিচে, নিচে মানে কর্নারের নিচে দেখবেন যে অনেক সময় সাবস্ক্রাইব অথবা মনে করেন পিকচার, ঠিক আছে, বিভিন্ন রিলেটেড কিন্তু কোনো লোগো, এগুলো কিন্তু অ্যাড করা থাকে, ঠিক আছে। মনে করেন আমি ক্লাস নিচ্ছি, আমার এই ইমেজটা একদিকে আমি কিন্তু অ্যাড করে দিতে চাচ্ছি, তো এটা আমরা এই ওয়াটারমার্ক এখানে অ্যাড করতে পারবো কিভাবে। এই আপলোডে আপনি ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পরে এখানে আপনি যে ইমেজটা অ্যাড করতে চান, ইমেজটা সিলেক্ট করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন, এখানে কিন্তু অনায়াসে আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হওয়ার পরে এখানে আপনার ভিডিওর নিচে কিন্তু এটা শো করবে সবসময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রোফাইলের এই বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। আমাদের এই জায়গার মধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি এসইওর 5% কাজ হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা যেখানে যাব, এই যে হোম ট্যাব, হোম ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে এই যে হোম ট্যাবে যে এখানে দেখবেন একটা অ্যারো আপনার অফ করা থাকবে, এটা জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে লেআউট আসবে। এই লেআউটে আমরা যে বিষয়গুলো আমরা সিলেক্ট করবো সেটা আমরা দেখেন, এই যে দেখুন অ্যাড সিলেকশন, এখানে অনেক সময় ফর ইউ, ভিডিও, শর্টস ভিডিও, পোস্ট লাইভ স্ট্রিমস, ঠিক আছে। এরপরে ক্রিয়েটেড প্লেলিস্ট, এগুলো আমরা এখন বুঝবো না, আমি যদি বলি তাহলে বুঝতে পারবো আশা করি। দেখেন আপনি একটা ইউটিউব চ্যানেলে যখন যাবেন, যেমন আমি এখানে একটা ইউটিউব চ্যানেলে গেলাম, ওকে আমি ইউটিউব চ্যানেলে আসলাম। রাজীব ভাই আপনি ক্লাসে আছেন? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, বুঝতেছেন ক্লাস? আছি। ক্লাস বুঝতেছেন? হ্যাঁ করতেছি। বললাম যে ক্লাস কি আপনি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, বুঝলে তো ভালো। এরপরে wait, ওকে আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। রাজীব ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে মনে করেন আমি একটা ইউটিউব চ্যানেলে যাব, তো কি বিষয়টা আমি দেখাইতে চাইছিলাম এখানে, যে আপনাদের এই যে বিষয়গুলো যে আছে এখানে আমরা কি অ্যাড করব। আমি যদি এখানে যাই, সার্চ করলাম, মনে করেন যে
বিডি টেক, বিডি টেক নিউজ মনে করেন, বিডি টেক নিউজ আমি সার্চ করলাম। আমি জাস্ট একটা চ্যানেল দেখে আপনাদেরকে মানে উদাহরণ দেবো যে এই চ্যানেলটা এরকম মানে আপনার হবে এগুলো অ্যাড করলে, ঠিক আছে? তা আপনি মনে করেন চ্যানেলে আমরা আসলাম, একটু সময় নিচ্ছে। দেখেন এখানে বিডি টেক নিউজ এরকম শো করবে। করার পর মনে করেন আমি যে বিডি টেক নিউজ যে অপশন আছে, এখানে চাইলে আপনারা ফিল্টার করতে পারবেন। কিভাবে? যে ফিল্টার অপশন দেখবেন, এখানে প্রেস করার পরে আপনি একটু ওয়েট, আমার এখানে লোডিং নিচ্ছে প্রচুর, কেন জানি মানে নেট প্রচুর সমস্যা। আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে রাজীব ভাই? হ্যাঁ, দেখা এই যায়। ফিল্টারে ক্লিক করার পরে এখানে আপনি ফিল্টার করতে পারবেন। আপনি যদি শুধু চ্যানেল চান, চ্যানেলটি সিলেক্ট করবেন, তাহলে আপনার শুধুমাত্র চ্যানেলগুলো শো করবে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন শুধুমাত্র যতগুলো চ্যানেল বিডি টেক নিউজ নামে আছে সবগুলো চ্যানেল কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? এই যে চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি মনে করি এই যে বিডি টেক যে প্রথম যে চ্যানেলটা 1.68 মিলিয়ন ভিউ মানে সাবস্ক্রাইব, এটাতে আমি জাস্ট প্রেস করলাম, এই চ্যানেলটাতে আমরা ভিজিট করব। আপনারা নাম চুজ করার ক্ষেত্রে চ্যানেলের নাম সবসময় ইউনিক রাখবেন, ঠিক আছে? এমন একটা নাম রাখবেন যেই নামে চ্যানেল থাকার পরেও যাতে করে ওই চ্যানেলটা আপনার থেকে মানে উপরে না থাকে। আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি। দেখেন এইখানে আপনাদের সামনে দেখেন, এনাকে আমি সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করার আগে এই ভিডিওটা আমাদের সামনে শো করতেছে। মানে আমি কিন্তু সাবস্ক্রাইব করিনি, কিন্তু চ্যানেলটা যখন আমি তার সার্চ করলাম, শুরুতে একটা ভিডিও আমাদের সামনে অটোমেটিকলি কিন্তু প্লে হয়ে গেছে, তাই না? প্লে হয়ে গেছে। তো এই ভিডিওটা যে অ্যাড করছে, কিভাবে অ্যাড করছে জানেন? এই যে এখানে আসছে, এখানে আসার পরে সে মনে করেন আপনি এখানে এই যে দেখেন অ্যাড সিলেকশনে ক্লিক করবেন, অ্যাড সেকশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে চ্যানেল, দেখেন চ্যানেল ট্রাইলার, ঠিক আছে? মানে যে কোনো মুভি অথবা সং যখন রিলিজ হয় তার আগে কিন্তু একটা ট্রাইলার কিন্তু কি, ট্রাইলার একটা আগে পোস্ট করে যে এই মুভিটা বা এই সংটা এই রিলেটেড, মানুষ ওইটাই দেখে কিন্তু কি মোটিভেশন হয় যে ছবিটা আমরা দেখবো, তাই না? তা আপনারা ওইটা যদি অ্যাড করতে চান, এই যে চ্যানেল ট্রাইলার, এখানে জাস্ট প্রেস করবেন, একটা আপনার ঘর আপনাকে অ্যাড করতে দিবে, ঠিক আছে? এখানে জাস্ট আপনি ভিডিওটা মানে যেই ভিডিওটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই ভিডিওটা এখানে লিখে সার্চ করবেন, অথবা আপনার ভিডিওর টাইটেল যেটা থাকবে টাইটেলটা আপনি কপি করে সেখানে পেস্ট করলে ভিডিওটা শো করবে। ভিডিওটা আপনি জাস্ট ক্লিক করে কি কন্টিনিউটি প্রেস করলে আপনার কিন্তু এক্সাক্ট হয়ে যাবে, ঠিক আছে, ওই ভিডিওটা। তাহলে এইরকম একটা ভিডিও কিন্তু এখানে শো হবে, এই যে এরকম। এরপরে সাবস্ক্রাইব আমি করলাম, করার পরে আমি মনে করেন এখানে রিলেট দিলাম, তো সাবস্ক্রাইব করার পরে যে আরেকটা ভিডিও কিন্তু আমাদের সামনে শো করবে। মানে আমি চাচ্ছি যে আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইব করার আগে একটা ভিডিও আমার শো করবে মানুষের সামনে, এবং সাবস্ক্রাইব যখন মানুষেরা করবে, করার পরে আরেকটা ভিডিও শো করবে। সাবস্ক্রাইব করলাম, এরপরে দেখেন অন্য একটা ভিডিও শো করতেছে, দেখতে পাচ্ছেন রাজীব ভাই? অন্য একটা ভিডিও কিন্তু আমাদের সামনে শো করতেছে, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা আমরা কিভাবে অ্যাড করব? এই ভিডিওটা আমরা অ্যাড করব এখানে গিয়ে, এই দেখেন অ্যাড সিলেকশনে আপনারা যাবেন, যাওয়ার পরে এই যে দেখবেন যে পপুলার ভিডিও, আমরা পপুলার ভিডিও এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? অথবা স্পেসিফিক ভাবে আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? এই যে পপুলার ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন, পপুলারে ক্লিক করে আপনি ভিডিওটা অ্যাড করে দিবেন ওই একই ভাবে যেভাবে আমি দেখাইলাম এর আগে। এরপরে দেখেন এখানে ফর ইউ, এই দেখেন ভিডিওগুলো একাধারে কিন্তু শো করতেছে, এইদিকে আরো ভিডিও আছে তার, ঠিক আছে? এর বাটনে ক্লিক করলে অনেকগুলো ভিডিও আমরা দেখতে পারবো। তো এই ভিডিওগুলো যখন অ্যাড করছে, কিভাবে অ্যাড করছে, এখানে আপনারা যাবেন, এই যে আবার 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 আপনি কি এই সিলেকশনে ক্লিক করবেন, অ্যাড সিলেকশনে ক্লিক করার পরে দেখবেন যে ফর ইউ নামে একটা অপশন আছে। এই যে ফর ইউ এটা আমরা অ্যাড করে নিতে অলরেডি, দেখেন এই যে অ্যাড করে নিতে আমরা এখানে প্রেস করব, করার পরে সরি, আচ্ছা আমাদের এখানে তো ভিডিওই এখনো অ্যাড করা নাই যার কারণে শো করাইতেছে না। আচ্ছা আমি অন্য একটা চ্যানেল থেকে দেখাই, আমার পার্সোনাল চ্যানেল থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। উম, আমার চ্যানেলটা থেকে আমি দেখাই একটু, তাহলে আচ্ছা এই বিষয়গুলো আমি ক্লিয়ার করি, না হলে আপনাদের সমস্যা হবে না আবার। এই যে দেখেন তাহলে ফর ইউতে যে বিষয়গুলো আমরা অ্যাড করব সেটা কোথা থেকে অ্যাড করব? এই যে ফর ইউ এই সেকশন থেকে, ঠিক আছে? এরপরে দেখবেন যে এই যে নিচে দেখেন এই ব্যক্তিটার কিন্তু আরো দুই তিনটে চ্যানেল আছে, দেখছেন?
এই দেখেন দ্বিতীয়, আবার এই যে ভ্লগ চ্যানেল, এটার নামে একটা ফুড চ্যানেল, এরকম কিন্তু আরো থাকতে পারে। তো আপনাদের যদি এরকম একাধার চ্যানেল থাকে তাহলে আপনারাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে? আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন আমাদের এখানে অ্যাড করা নাই, এই যে অ্যাড সিলেকশনে ক্লিক করবেন, অ্যাড সেকশনে ক্লিক করার পরে দেখবেন নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে এই যে দেখবেন ফিচারেড চ্যানেলস নামে একটা অপশন আছে, এখানে জাস্ট প্রেস করবেন, করার পরে আপনার চ্যানেল টাইটেল দিবেন এবং চ্যানেলের নাম লিখবেন, আপনি নাম লিখে সার্চ করবেন। নাম লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম মানে চ্যানেলটা শো করবে, চ্যানেলটাতে প্রেস করে আপনি ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে আপনার এই চ্যানেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এতটুকু বিষয় আমরা ক্লিয়ার। এরপরে এখানে এই যে ভিডিও শো করতেছে, ঠিক আছে, প্লে লিস্ট আকারে। আমরা কি প্লে লিস্ট বুঝি? প্লে লিস্ট হলো, মনে করেন সাপোজ আমি এখানে সার্চ করলাম যে এইচটিএমএল, এইচটিএমএল, এইচটিএমএল বলা হয় আপনার ওয়েবসাইট, যারা ওয়েবসাইট ডিজাইনার তারা কিন্তু এইচটিএমএল তাদের ক্ষেত্রে লাগে, হ্যাঁ, একটা ওয়েবসাইট মেক করতে গেলে। এই মনে করেন আমি এইচটিএমএল আসলাম, সার্চ দিলাম, দেওয়ার পরে দেখবেন এই যে দেখেন এইখানে একটু ওয়েট, লোডিং হোক। এত নেট সমস্যা কেন? আচ্ছা, আমাকে আমার স্ক্রিনে দেখতে পান রাজীব ভাই? হ্যাঁ, দেখতে পাই। একটু নেট সমস্যা অবশ্য, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি আজকের ক্লাসটা। এই যে দেখেন টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে, এই যে ইনি বলছে যে এইচটিএমএল টিউটোরিয়াল ফর ফর বিগিনার্স, ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু ভিডিও নাম্বার 1 2 3 4, ঠিক আছে, অনেকগুলো ভিডিও এখানে শো করবে, ঠিক আছে, টিউটোরিয়াল ভিডিওতে গেলে। আচ্ছা, এখানে ওই ভিডিওগুলো শো করতেছে না, শো করলে আমি আপনাকে দেখাইতে পারতেছি অবশ্য। আহ, সেক্ষেত্রে আমরা একটা চ্যানেলে যেতে পারি, যেমন এই যে প্রোকোডার বিডি। এত নেট স্লো কেন বুঝি না। আচ্ছা, মনে করেন এই ভিডিওটা আমি ওপেন করলাম, এনার চ্যানেলে আমি আসলাম, তো সমস্যা। আচ্ছা রাজীব ভাই, আপনি কি বুঝছেন যে আসলে প্লে লিস্ট মূলত কোনটা বা কাকে বলে? হ্যাঁ, প্লে লিস্ট হচ্ছে ওই যে অনেকগুলো ভিডিও অ্যাড করতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে একটা ভিডিওতে আপনি ক্লিক করবেন, এরপরে সাজেস্টে অনেকগুলো হ্যাঁ ভিডিও হ্যাঁ, শো অনেকগুলো করে, তাই না? সাজেস্ট ভিডিও আসে। ওইটাই কিন্তু হলো কি আপনার প্লে লিস্ট। তাহলে আপনি বুঝতে পারবেন আশা করি, এবং বাকিরাও বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে ওকে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে এখানে মানে আপনি চাইলে কি ভিডিও অ্যাড করতে পারবেন, আবার শর্ট ভিডিও অ্যাড করতে পারবেন, সবগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন। এরপরে আমাদের কিন্তু এই যে দেখেন হোম ট্যাব এর কাজ কিন্তু আমরা শেষ করলাম। এরপরে এখানে তেমন কোনো আর কাজ নাই। এরপরে আমরা এগুলো সিলেক্ট করার পরে জাস্ট পাবলিশড বাটনে কিন্তু কি প্রেস করব। পাবলিশড বাটনে যখন প্রেস করব তখন আমাদের একটা চ্যানেল মানে করেন কি ফ্রেন্ডলি এসইও করা কিন্তু কি ডান, ঠিক আছে। তাহলে এই সেক্টরটা আমরা ডান। এরপরে ভিউ চ্যানেলে ক্লিক করব, করার পরে আমাদের চ্যানেলটা শো করবে। এরপরে সেটিংসে কিছু কাজ আছে, তো ওগুলো আমরা দেখবো। এরপরে আমরা সেটিংস চলে যাব, সেটিং, সরি, আগে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইউটিউব আমাদের যে পার্সোনাল চ্যানেল আছে আমরা সেই চ্যানেল থেকে সেটিংসে চলে যাব। এই যে দেখবেন সেটিংস এখানে নিচে আছে, এই যে অনেকগুলো অপশনের মধ্যে এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন যে আমার ভিডিওতে কতটাতে কোনটা ভিউ আছে, ঠিক আছে। কন্টেন্ট আছে, আপনার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। অ্যানালিটিক্স আছে, আপনার মোট ভিউ কত, ঠিক আছে, লাস্ট 28 দিনের ভিউ কত, এগুলো সব দেখতে পারবেন এখানে আপনি। এরপরে এই যে আপনার কপিরাইট থাকলে কপিরাইট এখানে দেখতে পারবেন, ঠিক আছে, সব দেখতে পারবেন। আপনার কোথায় ক্রিয়েটর স্টুডিও মানে আপনার যে আরেকটা অ্যাপ্লিকেশন আমি যে ডাউনলোড করতে বললাম আপনাদেরকে, ওই ওই অ্যাপ্লিকেশনটা। এরপরে আমরা সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জেনারেলি থাকবে, আপনারা এটাই অন্য কোনো যদি কারেন্সি দেওয়া থাকে আপনারা সবসময় ইউএস ডলার সিলেক্ট করে রাখবেন। এরপরে চ্যানেলে প্রেস করবেন, চ্যানেলে প্রেস করার পরে বেসিক ইনফরমেশন, এই যে দেখেন সিলেক্ট, এখানে আমাদের দেশের কাউন্ট্রি আমরা সিলেক্ট করব, ঠিক আছে, বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে কিওয়ার্ডস মানে আপনার চ্যানেলটা মানুষ কি রিলেটেড কন্টেন্ট লিখে সার্চ করতে পারে, কি লিখে সার্চ করতে পারে আপনার চ্যানেলটা, আপনি সেটা দেন। মনে করেন আমার চ্যানেলের নাম কি মাহফুজুর রহমান, আমি দিলাম মাহফুজুর রহমান, অথবা আমার চ্যানেলের নাম ইসলামের অনুভূতি, আমি দিলাম বাংলাতে দিলাম ইসলামের অনুভূতি, ইংলিশে দিলাম ইসলামের অনুভূতি।
এবার আমি আরেকটা জিনিস কি করলাম, যে অনুভূতি ইসলামের, ঠিক আছে, এটাও লিখিত মানুষ সার্চ করতে পারে, তাই না? এরপর আপনার আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরি, যে রিলেটেড ভিডিওগুলো ছাড়া থাকবে, এই রিলেটেড আপনাকে এখানে কিওয়ার্ড ইউজ করতে হবে। যেমন কিরকম, মনে করেন আপনি এখানে কি সং ছাড়বেন, ঠিক আছে, গান, তা আপনি সং দিলেন, সং দেওয়ার, সরি, এখানে আপনি সং লিখলেন, সং লিখলেন, লেখার পরে আপনি জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন, দেখেন একটা কিন্তু কিওয়ার্ড আমরা অ্যাড করলাম। এরপর আমি যদি লিখি ইসলামিক, ইসলামিক লেখার পরে এন্টার হিট করলাম, এই দেখেন, মানে ইসলামিক লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনার চ্যানেলটাও কিন্তু কি সার্চ ইঞ্জিনে মানে একটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে, ঠিক আছে। এরপর এগুলো করার পরে আমরা দেখবো যে এখানে বেসিক ইনফরমেশন আমাদের কিন্তু ডান। এরপরে অ্যাডভান্স সেটিংস, এখানে জাস্ট প্রেস করব। এখানে যদি আমাদের কোনো ভিডিও, স্পেসিফিক যদি কোনো ভিডিও দেখবেন যে 18 বছরের নিচে কোনো ব্যক্তির জন্য আপনি যদি ভিডিও ছাড়েন, তাহলে ইয়েস এটাতে সিলেক্ট করবেন। আর আপনারা যদি সবার জন্য ছাড়েন, তাহলে এখানে দেখবেন যে অলওয়েজ এভরি এভরি ভিডিও, এখানে আপনি সিলেক্ট করবেন। এবং 18 বছরের যদি আপনি কি উপরে যারা থাকবে তারা যদি আপনার ভিডিওটা দেখে, তাহলে আপনি এখানে নো সেট দিস চ্যানেল যে আছে এই অপশনটা, এটা আমরা সিলেক্ট করব। এরপরে করার পরে আমরা দেখব ফিচার এলিজিবিলিটি, এটা সিলেক্ট করার পরে এখানে দেখব, এখানে গেলে আপনার অটোমেটিকলি আপনার দৈনন্দিন পোস্ট করার মাধ্যমে এগুলো কিন্তু এনেবল হয়ে যাবে। এরপরে করার পরে আমরা সেভে ক্লিক করবো জাস্ট, ঠিক আছে। ক্লিক করার পর আবার সেটিংসে চলে যাবো, দেখবো যে এখানে দেখবো যে আপলোড ডিফল্ট আছে, ঠিক আছে। এগুলো তেমন কোনো আপনার গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ এগুলো আমরা ভিডিও যখন একটা পোস্ট করব তখন কিন্তু আমরা এই অপশনগুলো পাবো, সো এই বিষয়গুলো আমরা পরে দেখবো। অ্যাডভান্স সেটিংস এর মধ্যেও তেমন কোনো বিষয় নাই, ঠিক আছে। এখানে আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজ, মানে আপনার ভিডিওটা কোন ইয়েতে হইতে পারে, এটা তো আমরা ভিডিও ছাড়ার সময় এগুলো পাবো, ঠিক আছে। এরপরে পারমিশন, পারমিশনের যে বিষয়টা আপনি পাবেন, আপনার এই চ্যানেলটা যদি কোনো ব্যক্তিকে বা আপনার যে বায়ার থাকবে তার চ্যানেলটা আপনি যেভাবে এডিটর অ্যাক্সেস নেবেন, এটা হলো এই পদ্ধতি। আপনারা পারমিশনে যাবেন, যাওয়ার পরে যে ইনভাইটে ক্লিক করবেন, ইনভাইটে ক্লিক করার পরে যে ইমেল এগেইনস্টে আপনার চ্যানেলটা ক্রিয়েট করা আছে ওই ইমেলটা এখানে লিখবেন। জাস্ট আপনি কি ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ম্যানেজার, এডিটর নাকি এডিটর লিমিটেড, যেটা দিতে চাচ্ছেন, দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ডানে ক্লিক করবেন, তাহলে তার কাছে একটা ইনভাইট নামে একটা অপশন, মানে তার কাছে ইনভাইটেশন চলে যাবে। অ্যাকসেপ্ট করলে কিন্তু কি তার কাছে এটা এক্সাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কমিউনিটি মডারেশন, এগুলো তেমন কোনো বিষয় না, এগুলো আপনার ভিডিও যখন আপনি পোস্ট করবেন তখন পাবেন, ঠিক আছে, তখন পাবেন। তাহলে আমরা কিভাবে করে একটা ইউটিউব চ্যানেল কিভাবে করে কি করতে হয়, ফ্রেন্ডলি করতে হয়, ফ্রেন্ডলি এসইও, এই বিষয়টা আমরা জান পারবো না আমরা, রাজীব ভাই, কিভাবে করে একটা ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি এসইও করতে হয় এই বিষয়টা আমরা পারবো? রাজীব ভাই ক্লাসে আছেন? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্টেপে যে বিষয়টা দেখবো। হ্যাঁ ভাই পারবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যেভাবে, এরপরে দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা দেখব যেভাবে আমরা একটা ইউটিউব ভিডিও, কিভাবে করে একটা ইউটিউব ভিডিও আমরা এসইও করে কি পাবলিশ করতে পারি, এই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক বড় একটা ডিমান্ড বলে একটা কিন্তু কাজ ভাই। আপনি আপওয়ার্কে যদি কাজ করতে চান, আপওয়ার্কে আপনি দেখবেন জাস্ট একটা স্পেসিফিক ভিডিও আপনি আপনার বায়ারের জন্য এসইও করে দিবেন, এটার ডিমান্ড হলো সর্বনিম্ন হলেও কিন্তু $20। এই জন্য একটা ডিমান্ড বলে একটা সেক্টর, ঠিক আছে। তাহলে আমার এই স্ক্রিনে চলে যাই, যাওয়ার পরে আমরা কিন্তু একটা ভিডিও, কিভাবে করে একটা ভিডিও কি করব এসইও করব প্রপারলি ভাবে, এই বিষয়টা আমরা দেখবো। তো এই বিষয়টা দেখার জন্য আমাদেরকে একটা ভিডিও নিতে হবে আগে। ওকে, আমি আমার গ্যালারিতে চলে গেলাম, যাওয়ার পরে আচ্ছা আমার ভিডিও একটা মেবি মনে হয় নেওয়া আছে এখানে। মনে করেন আমি আমার এই যে একটা ভিডিও, এই ভিডিওটা আমি এসইও করবো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে রাজীব ভাই, এই ভিডিওটা আমি এসইও করব। রাজীব ভাই আমার ভিডিও দেখা যাচ্ছে, একটু রেসপন্স করেন। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা দেখা যায়। এইরকম ঠিক আছে, একটা ভিডিও প্রথমত নিব, নেওয়ার পরে আমরা গ্যালারিতে চলে যাব, যাওয়ার পরে এটা কিন্তু ফোন দিয়ে হবে না সাধারণত, এটা আমাদেরকে অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ ইউজ করতে হবে। তো একটা ইউটিউব ভিডিও এসইও করার ক্ষেত্রে আপনাদের চারটা জিনিস প্রয়োজন, চারটা জিনিস, কয়টা, চারটা। এক নম্বরে আপনাদের একটা টাইটেল মেক করতে হবে, এক নম্বরে একটা টাইটেল মেক করতে হবে যে রিলেটেড আপনাদের ভিডিওটা হবে, ওই রিলেটেড একটা টাইটেল মেক করতে হবে, ঠিক আছে। টাইটেলের মধ্যে যে রিলেটেড মানুষগুলো কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে ওই কিওয়ার্ড গুলো আপনার থাকতে হবে, মাস্ট বি। দ্বিতীয় নম্বরে যে বিষয়টা থাকতে হবে সেটা হলো আপনাদেরকে একটা ডেসক্রিপশন মেক করতে পারতে হবে, সেই ডিসক্রিপশনের মধ্যে যে বিষয়গুলো থাকবে আমরা তো বললাম গত
পূর্বে, কিছুক্ষণ পূর্বে। তার 3 নম্বরে যে বিষয়টা থাকবে সেটা হলো ট্যাগ। আমরা অনেকগুলো ট্যাগ ইউজ করব ভিডিও রিলেটেড। মনে করেন আমরা ভিডিও আমরা পোস্ট করলাম যে কিভাবে করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তাহলে কি এখানে ট্যাগ গুলো থাকবে যে ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে, বা ফ্যান পেজ ক্রিয়েট, এগুলো থাকবে, এগুলো কিওয়ার্ড, এগুলো ট্যাগ ইউজ করতে হবে। চতুর্থ নম্বরে যে বিষয়টা আমাদের থাকবে সেটা হলো একটা থাম্বনেল, প্রফেশনাল একটা থাম্বনেল আমাদের মেক করতে হবে। সো আমরা যদি মেক করে আসি, তাহলে একটা ভিডিও প্রপারলি ভাবে এসইও করতে পারবো। তো এসইও করার জন্য আপনারা এখানে মাউসটা রেখে কার্সারটা রাখার পরে আপনি ডান ডান সাইডে ক্লিক করবেন। লেফট সাইডে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিস নিচে এখানে জাস্ট প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখানে আপনি আগে রিনেম করে নেবেন। রিনেম করার জন্য আপনি এখানে ডান সাইডে ক্লিক করার পরে দেখবেন যে রিনেম নামে একটা অপশন আছে। ওকে রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পরে আপনি এখানে টাইটেলটা আগে দিবেন। মনে করেন আমি এখানে দিলাম যে হাউ টু ফেসবুক ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট। ওকে এন্টার হিট করলাম। আমরা ইউআরএলটা মানে আমরা আমাদের যে রিনেম করলাম আমাদের ইয়াটা, ঠিক আছে, টাইটেলটা। এরপর আমরা রাইট সাইডে ক্লিক করব, করার পরে প্রপার্টিসে ক্লিক করব। এরপরে ডিটেইলস নামে একটা অপশন পাবেন, জেনারেল সিকিউরিটি। এরপরে ডিটেইলস নামে একটা অপশন পাবেন, ডিটেইলসে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার টাইটেলটা এখানে দিতে হবে। আপনি যে টাইটেলটা ইউজ করতে চাচ্ছেন আপনার ভিডিও পোস্ট করার সময়, ওই টাইটেলটা আপনাকে এখানে ইউজ করতে হবে। মনে করেন আমি এটা দিলাম হাবিজাবি, ঠিক আছে। এরপরে সাবটাইটেল আপনি এখানে যেটা এখানে ইংলিশ দিলেন এটা আপনি এখানে বাংলায় দিতে পারেন সাবটাইটেলের ক্ষেত্রে দিলাম। এরপরে রেটিং, রেটিং এর ক্ষেত্রে ওকে আপনি এগুলো দেওয়ার পরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, কিন্তু প্রত্যেকটা দিবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ঠিক আছে। প্রত্যেকটা দিবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এরপরে রেটিং দিলাম, রেটিং দিলাম 5 স্টার রেটিং দিবেন আপনারা। দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এরপরে ট্যাগ, ট্যাগ নামে যে অপশনটা আছে আমি যে বললাম কিছুক্ষণ আগে, যে আপনার কিছু ট্যাগ আগে আপনার নোটপ্যাডের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তা আমি মনে করেন ট্যাগ আমি আমি ইউজ করলাম, মনে করেন ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে, দিলাম ফেসবুক পেজ ক্রিয়েট। এরকম আপনি কি এখানে 10, 12টা, 20, 30টা আপনি এখানে কি ট্যাগ ইউজ করতে পারেন, ঠিক আছে, করলাম। এরপরে আপনি কমেন্ট সেকশনে আসবেন। আসার পরে এইখানে যে বিষয়টা করবে সেটা হলো যে আপনার যে একটা ডেসক্রিপশন আপনি মেক করছিলেন, ওই ডেসক্রিপশনটা 900 ক্যারেক্টারের, ওই ডেসক্রিপশনটা আপনি, এটা কিন্তু ভিডিও ভিডিও ডেসক্রিপশন। আর ইতিপূর্বে যেটা আমরা দেখে আসলাম ওটা হলো চ্যানেল ডেসক্রিপশন, ঠিক আছে। তাহলে ভিডিও ডেসক্রিপশনটা আপনি এখানে অ্যাড করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনি জাস্ট ওকে তে প্রেস করবেন। তাহলে কিভাবে করে আমরা একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও কিভাবে এসইও করতে পারবো এই বিষয়টা আমরা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে রাজীব ভাই আপনারা পারবেন না কিভাবে একটা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এসইও করতে হয়, পারবেন না? হ্যাঁ পারবো। আচ্ছা, পারবো। এরপরে আমাদের কাজ হলো ভিডিওটা পাবলিশ করা। তো পাবলিশ করার সময় আমরা ইউটিউব চ্যানেলে চলে আসবো আমাদের, ঠিক আছে, আমাদের চ্যানেলে আমরা চলে আসবো। ওকে, চ্যানেলে চলে আসলাম, চ্যানেলে চলে আসলাম। আমাদের চ্যানেলে আসার পরে এরকম তো ইন্টারফেস শো করবে আমাদের সামনে আগে। আচ্ছা, এটা থেকে আমি দেখাই এরকম শো করতেছে কেন, তো ভেজাল। আচ্ছা, আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন। কি দেখছে, ইন্টারনেট কানেকশন ইজ, এরকম ইন্টারফেস শো করবে। এরপরে দেখবো যে প্লাস আইকন ক্রিয়েট নামে অপশন আছে, ক্রিয়েটে প্রেস করব। ক্রিয়েটে প্রেস করার পরে আমাদের সামনে এই যে দেখেন আপলোড ভিডিও, গো লাইভ এবং ক্রিয়েট পোস্ট। আপলোড ভিডিও আমরা ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, একটু লোডিং হচ্ছে। মেবি নেট প্রবলেম আমার একটু, আমরা একটু ওয়েট করব। একদিকে শো করতেছে এইরকম আপনাদের ইন্টারফেস শো করবে, ঠিক আছে। আপনি জাস্ট এই যে ডাউনলোডের মতো একটা অপশন দেখবেন, এখানে প্রেস করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে মনে করেন আমি এই ভিডিওটা পোস্ট করব, সো দিলাম। ভিডিওটা দেওয়ার পরে রাজীব ভাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ আচ্ছা, দেখতেছি। এরপরে আপনারা যে টাইটেলটা মেক করছিলেন ভিডিওটা এখানে যখন আপনি দেবেন, দেওয়ার পরে টাইটেলটা এখানে মেক করবেন। ওকে আমি দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আপনি কি করবেন,
এখানে ডেসক্রিপশন মানে ভিডিওর যে রিলেটেড, আপনি একটা ভিডিও ভিডিও রিলেটেড মানে আপনি যে ভিডিওটা মেক করতেছেন ওই ভিডিও রিলেটেড একটা ডেসক্রিপশন এখানে সুন্দর করে মেক করবে, সেই ভিডিওটা এখানে আপনি ডেসক্রিপশনটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি থাম্বনেল এড করবেন এখানে, ঠিক আছে? থাম্বনেল এড করার জন্য আমাদের এখানে অপশন একটু পরে দিবে, ভিডিওটা এখানে সঠিক মতো আসলে। ও সরি, এখানে দিবে না কারণ এটা শর্ট ভিডিও। দেখেন এরপরে প্লে লিস্ট, এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আচ্ছা এখানে অপশন মনে হয় দিবে না, এবার কি শর্ট ভিডিওর ক্ষেত্রে মনে হয় দেয় না। এইখানে আপনি যে বিষয়গুলো পাবেন সেটা কি জানেন? এই সিলেক্টে ক্লিক করার পরে আপনি এখানে তিনটে অপশন পাবেন। সেটা হলো আপনি যদি ভিডিওটা পাবলিক পোস্ট করতে চান পাবলিক পাবেন, প্রাইভেট করতে চান প্রাইভেট, এরপরে আপনি যদি কি এনিজেবল করতে চান এনিজেবল করে আপনি কি যাকে শুধু দেখাইতেছেন তাকে লিঙ্কটা পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু সেই শুধু দেখতে পারবে। এরপরে ভিডিওটা যদি আপনার 18 বছরের উপরের মানে নিচের হয় তাহলে আপনি ইয়েস, এবং যদি উপরের হয় তাহলে নো, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে তেমন কোনো বিষয় না, আপনি নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পরে ভিডিও এলিমেন্টস নামে যে অপশনটা আছে এখানে আসবে। এখানে আসার পরে আপনি এখানে যে বিষয়গুলো অ্যাড করতে পারবেন সেটা হলো যে এই যে অ্যাড সাবটাইটেল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড রিলেটেড ভিডিও, প্রথমে এটা আপনি মনে করেন মানে এখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো ভিডিও আপনি মানে অ্যাড করতে পারবেন, যেটা ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন। এখানে আসার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, আপলোড ফাইলস, আপলোড ফাইলস ক্লিক করবেন, কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আপনি যে ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন ভিডিওটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার এখানে শো করবে। আচ্ছা আমি এখানে শর্ট ভিডিও ইউজ করতেছি তো যার কারণে কিন্তু আসলে অনেকগুলো আমাদের অপশন আসতেছে না। লং ভিডিও আমার নাই অবশ্য, আচ্ছা, দেখি তো আছে কিনা। লং ভিডিওর ক্ষেত্রে হলে ভালো হয় আর কি। ওকে আমি আবার গেলাম, দেখি আমার ইয়াতে আছে কিনা লং ভিডিও। মনে করেন আমি লং ভিডিও নেই আমার কাছে। আচ্ছা কি করা যায় এই মুহূর্তে, কোন দেখি। আচ্ছা ওকে, যে বিষয়টা আমি দেখাইতেছিলাম আর কি, ভিডিওটা পোস্ট করার সময় ওইখানে আপনার ডিসক্রিপশন এবং সবকিছু আপনি এইভাবে অ্যাড করতে পারবেন। আমি কিন্তু শেষে একবারে চলে গেছিলাম, ঠিক আছে? ওইখানে জাস্ট আপনি পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে কি হবে, পোস্ট হয়ে যাবে। তো রাজীব ভাই আপনি কি পারবেন না প্রফেশনাল ভাবে একটা ভিডিও এসইও করে পাবলিশ করতে? হ্যাঁ, পারবো আমি। আচ্ছা তাহলে যদি পারেন তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? তাহলে কিভাবে করে ইউটিউব মার্কেটিং এর মধ্যে ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি এসইও, এবং দ্বিতীয় নম্বরে যে স্টেপে বিষয়টা ছিল যে ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিওটা আমরা পাবলিশ করব ওই ভিডিওটা কিভাবে আমরা এসইও করে প্রপারলি ভাবে এসইও করে যেটা মেক করতে মানে পাবলিশ করতে পারবো, এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার। এবার যদি আপনাদের ইউটিউব মার্কেটিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন রাজীব ভাই। কোনো কোশ্চেন আছে রাজীব ভাই? না ভাইয়া, আমার এখন নাই। আচ্ছা যদি না থাকে তাহলে তো ভালোই, থাকলেও ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই, ঠিক আছে? আর আপনাদের বাড়ির হোমওয়ার্ক হলো একটা করে চ্যানেল আপনারা এভাবে সুন্দর করে প্রফেশনাল ভাবে চ্যানেল ক্রিয়েট করে জাস্ট ওইখানকার লিঙ্কটা আপনি আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? এটা কাজ, আর আমি অবশ্যই ভিজিট করে দেখবো, যার কারণে আপনারা অবশ্যই পোস্ট করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।